আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ডিগ্রি অর্থাৎ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। তোমরা অনেকেই অনেকভাবে আমাকে প্রশ্ন করেছো স্যার ডিগ্রি নিয়ে যদি কোনো ক্লাস আপলোড করা হয়, যদিও এর আগে করা ছিল, তো তারপরেও 2025 সালে নতুন করে আমরা পার্ট বাই পার্ট, আজকে 1 নম্বর ক্লাস হবে, পার্ট বাই পার্ট আমরা ডিগ্রি আলোচনাটা শেষ করব। Welcome to my channel Skill Up English Kia. Please subscribe and click the bell icon. তো ডিগ্রি পড়ার আগে আমাদেরকে প্রথমে আগে সংজ্ঞা জানতে হবে। যে কোনো টপিক পড়তে গেলে আমাদের প্রয়োজন সেই টপিক সম্পর্কে একটা পরিপূর্ণ সংজ্ঞা। তো দেখো, ডিগ্রির সংজ্ঞা আমরা দিয়েছি যে পারস্পরিক তুলনা অর্থে, পারস্পরিক তুলনা অর্থে অ্যাডজেক্টিভের রূপের যে পরিবর্তন, পারস্পরিক তুলনা অর্থে অ্যাডজেক্টিভের রূপের যে পরিবর্তন, তাকে আমরা সাধারণত ডিগ্রি বলি। এখানে আরেকটা কথা বলে রাখি, ডিগ্রি আলোচনা হবে সবসময় অ্যাডজেক্টিভ। এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডিগ্রি প্রধানত 3 প্রকার এটা জানি। কিরকম? একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। প্রত্যেকটা ডিগ্রি সম্পর্কে আমাদেরকে ভালোভাবে আইডিয়া রাখতে হবে। পজিটিভ ডিগ্রি হচ্ছে সাধারণ গুণের উল্লেখ, অর্থাৎ যেখানে মাত্র একজন ব্যক্তির গুণের উল্লেখ থাকবে। কম্পারেটিভ ডিগ্রি দুইজনের মধ্যে তুলনা করবে। সুপারলেটিভ ডিগ্রি অনেকের মধ্যে তুলনা করবে। আর তুলনাটা সবসময় আমরা অ্যাডজেক্টিভ দ্বারা করবো। এখানে কিন্তু নাউন, প্রোনাউন, ভার্ব এগুলোর কোনো প্রসঙ্গ আসবে না। সুতরাং তোমাকে ডিগ্রি পরিবর্তন করলে মাথায় রাখতে হবে যে আমরা এখানে অ্যাডজেক্টিভটা রূপের পরিবর্তন করব, তবেই সেটা ডিগ্রি হবে। দেখো, আমি 3টা এক্সাম্পল লিখেছি। ইজ আ গুড স্টুডেন্ট, অর্থাৎ সে একজন ভালো ছাত্র। আমরা একটা স্টুডেন্টের গুণের কথা বললাম, গুণটা কি ছিল? গুড, অর্থাৎ ভালো। এটা আমরা বললাম পজিটিভ। এরপরে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, হি ইজ বেটার দেন আই, তার গুণটা ছিল গুড, হয়ে গেল কি এখানে? বেটার। এখানে আমরা তুলনা করলাম কয়জনের সাথে? দুইজন, একটা হচ্ছে হি আর একটা হচ্ছে আই। এরপরে 3 নম্বর বাক্য দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ প্রথমে ছিল গুড যখন আমরা একজনের সাথে তুলনা করেছিলাম, এরপরে ছিল বেটার যখন আমরা তুলনা করলাম দুইজনের সাথে, হি এবং আই, তারপরে তুলনা করলাম হচ্ছে অনেকের মধ্যে, হয়ে গেল বেস্ট। অর্থাৎ এই যে গুড, বেটার, বেস্ট, এটা হচ্ছে ডিগ্রির একটা ক্রম। তো আশা করি এই পরিচিতি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আগামী দিনে আমরা কিভাবে ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্মটা পরিবর্তন করতে হয়, অর্থাৎ এক্স লেভেল থাকলে কি হবে, 2 লেভেল থাকলে কি হবে, এটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি কিভাবে পরিবর্তন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।